মহোৎসব চলছে, এটি তো একদিনে তৈরি হয়নি। এই যে যুবলীগের ক্যাসিনো কাণ্ড আপনারা দেখেছেন, ওসি প্রদীপ গণদের অপকর্ম আপনারা দেখেছেন, এবং এই যে নোয়াখালীতে দিলের বাহিনীর তাণ্ডব আপনারা দেখেছেন। তো এই সরকার তো বাহিনী এই ক্যাসিনো যুবলীগের দ্বারা, কারণ বর্তমান রাজনৈতিক যদি পরিবর্তন না ঘটানো যায়, এই স্বৈর শাসনের যদি অবসান না ঘটানো যায়, এই ধর্ষণ থেকে মুক্ত হবে না। সেজন্য আমরা বলেছি যে শুক্রবার শনিবার মাঝে মাঝে প্রেস ক্লাবে এইখানে দাঁড়িয়ে কাজ হবে না, গুণগত পরিবর্তনের জন্য লড়াই সংগ্রাম করতে হবে। আজকে আমরা যারা বিভিন্ন জায়গা থেকে আন্দোলন সংগ্রাম করছি, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। এবং সরকারের প্রতি আমরা বিভিন্ন সময় বলেছি, আমরা এখনো বলব, পৃথিবীর কোন দেশে স্বৈর শাসন টিকতে পারেনি, আপনারাও টিকতে পারবেন না, চ্যালেঞ্জ করলাম। দুদিন আগে অথবা পরে আপনারা যদি স্বেচ্ছায় না যান, আপনাদের নির্মম নিষ্ঠুর পরিণতির মধ্যে দিয়ে আপনাদেরকে বিদায় নিতে হবে। আমরা চাই না মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দলটি বঙ্গবন্ধুর দল স্বৈরাচারী দল হিসেবে স্বৈর শাসন থেকে বিদায় নেয়। সেজন্য আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো। আপনারা দেখেছেন, আপনাদের বিরুদ্ধে সারা বাংলাদেশের মানুষ অলরেডি জেগেছে। সেই স্কুল পড়ুয়া কিশোর থেকে 72 বছরের বৃদ্ধ পর্যন্ত আজকে রাজপথে ধর্ষণ, নিপীড়ন, গুম খুনের বিরুদ্ধে, আলটিমেটলি তারা আপনাদের দুঃশাসনের বিরুদ্ধে। সেটা আপনাদেরকে বুঝতে হবে। দুইজন অ্যাটর্নি জেনারেল, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। তারা বুঝতে পেরেছে স্বৈর শাসনের অবসানের সময় ঘনিয়ে আসছে। কাজী এই স্বৈর শাসনের সুবিধাভোগী কুশীলবদেরকে আমরা একটা কথা বলতে চাই, 42 বছর পরে এই দেশে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। 2008 সালের 1/11 পরে যারা এই দেশের বিচার বিভাগকে ধ্বংস করে, গণতন্ত্রকে ধ্বংস করে, এই যে একটা স্বৈর শাসন কায়েম করেছে, গণতান্ত্রিক বাংলাদেশে ভিন্নমত দমন পীড়নে গুম খুনের রাজত্ব কায়েম করেছে, আপনাদের বিচারও হবে যেদিন এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এবং সেই দিন খুব দূরে নয়। তাই আমি সকলকে সংশোধন হতে আহ্বান জানাবো। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। আজকে এখানে দাঁড়িয়েছি নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। যদি এই দেশের শৃঙ্খল আবদ্ধ গণতন্ত্রকে যদি পুনরুদ্ধার করার জন্য 52, 71, 90 যেভাবে তরুণরা, ছাত্ররা জীবন দিয়েছে, প্রয়োজনে আমরাও জীবন দেব। তবে দেশের মানুষের যে আইনের শাসন এবং গণতন্ত্র, সেই গণতন্ত্র আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো। আমি আজকে ছাত্র যুবকদেরকে একটা কথাই বলতে চাই, পৃথিবীর ইতিহাসে কোন দেশেই বড় বৃদ্ধরা পরিবর্তন আনেনি। তারা পথ দেখিয়েছে, পরামর্শ দিয়েছে, সাজেশন দিয়েছে। টকবগের এই তরুণরাই সমস্ত গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, সামনে থেকে আপসীন ভূমিকায় লড়াই সংগ্রাম করেছে। আজকে বাংলাদেশি নিরাপদ সড়কের জন্য রাস্তায় দাঁড়াবেন, কোটা সংস্কারের জন্য রাস্তায় দাঁড়াবেন, আলটিমেটলি কাজ হবে না যদি না আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যের জন্য সবাই ঐক্যবদ্ধ না হই। ছাত্র যুবক তরুণ বন্ধুদেরকে সেই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, আইনের শাসনকে প্রতিষ্ঠা করার জন্য, সর্বোপরি বাংলাদেশকে সংস্কার করার জন্য, যে বর্তমানের এই 49 বছরের জরাজীর্ণ রাষ্ট্রের আজকে অনেক সংস্কার করতে হবে। সেই রাষ্ট্র সংস্কার আন্দোলনে আমার ছাত্র যুবক তরুণ বন্ধুদেরকে আমরা রাজপথে নামার আহ্বান জানিয়ে আজকের মতো বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ নুরুল হক নূরকে। বন্ধুগণ, আমাদের মাঝে উপস্থিত আছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক, বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের অন্যতম সংগঠক জনাব মাহমুদুর রহমান মান্না। আমি মান্না ভাইকে সংহতি জানিয়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। জনাব সভাপতি, এই আন্দোলনে উপস্থিত, এই কর্মসূচিতে উপস্থিত ডাকসুর প্রাক্তন ভিপি জনাব নুরুল হক নূর, সমবেত সাথীরা, বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই গণসংহতি আন্দোলনকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই কর্মসূচি গ্রহণ করার জন্য।
সরকার এরকম একটা পরিস্থিতি তৈরি করছে, ওই একটু আগে নুরু বলল না, এনাফ ইজ এনাফ। গতকাল পুলিশ সদর দপ্তর বিবৃতি দিয়েছে রাষ্ট্রবিরোধী তৎপরতা চালানো হচ্ছে যারা ধর্ষণ বিরোধী আন্দোলন করছেন। পুলিশ কবে থেকে পলিটিক্সে নামলো আমি তো জানি না। তারা বলছেন রাষ্ট্রবিরোধী কাজ। কি রাষ্ট্রবিরোধী? যারা করছেন এই ধর্ষণের ব্যাপারে তাদের কোনো ব্যবস্থা তারা নিতে পারেনি, সরকার নিতে পারেনি। 1 মাস আগে ঘটনা বেগমগঞ্জের, এই 1 মাস পুলিশ তো জানতোই না। তো পুলিশ কি করে? সবাইকে দোষারোপ করছি না, কিন্তু যারা এরকম করে বিবৃতি দেন আর ধমক দেন, এগুলো বরদাস্ত করা হবে না। তাদের বলি অনেক হয়েছে। এইবার জনগণের কথা শোনেন। যদি মনে করেন পিটিয়ে গ্রেপ্তার করে নির্যাতন করে এই আন্দোলন বন্ধ করতে পারবেন, তাহলে সেই আশায় ঘুরে বালি পারবেন না। সরকার ফন্দি আসছে, পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে সরকার তো ফাঁসির আইন করছেই, আর কি দরকার? আচ্ছা, ফাঁসির একটা আইন করলেই ধর্ষণ বন্ধ হয়ে যাবে এইরকম কোনো গ্যারান্টি আছে? 6 জন যুবক একসাথে হোস্টেলে নিয়ে গিয়ে একটা গৃহবধূকে, একটা তরুণী বধূকে ধর্ষণ করেছে। আমরা প্রশ্ন তুলেছি, সারা বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, ছাত্রাবাস বন্ধ, এমসি কলেজের ছাত্রাবাসে এরা থাকলো কিভাবে? কেউ কোনো জবাব দেবার দরকার মনে করেনি। খবর পাবার পরে পুলিশ গেছে, তখন ওই ছাত্রাবাসের মধ্যে ধর্ষণ চলছে। পুলিশ ঢুকে ওই নারীকে বৃষ্টি চলে আসছে, বেশি বৃষ্টি। বৃষ্টি থামবে না। এই ক্যামেরার ওই পাশটা মুছে দাও, তুমি লাগাও না কেন এটা? বক্তব্য দিতে দাও। তুমি ক্যামেরার পেছনটা একটু মুছো। হ্যাঁ, পানি পড়ে ইয়ে হয়ে গেছে, দেখা যাচ্ছে না। না, আর একটু ভালো করে মুছতে হবে। ভাইয়ের কাছ থেকে টিস্যু নিয়ে আসো। সুতি কাপড় দিয়ে মুছো। বৃষ্টি হলে বলে সমাবেশ বন্ধ হবে এমন তো কথা নেই। বৃষ্টিতে ধর্ষণ বন্ধ থাকে না, বৃষ্টিতে ভোট ডাকাতি বন্ধ থাকে না। বৃষ্টির মধ্যে এই দেশের সরকার জনগণের উপরে নির্যাতন বন্ধ করে না। যারা দূরে দাঁড়িয়েও আমাদের বক্তব্য শুনছেন, এইখানে দাঁড়িয়ে বক্তব্য শুনছেন, তাদের সবার জন্য বলি, বাংলাদেশের জন্য দুর্যোগ আরো বড়। এই যে এতগুলো উপনির্বাচন হলো, পৌরসভা নির্বাচন হলো, ডাকাতি করে নিজেদের মধ্যে চুরি মেরে